আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আজকে আমরা পর্ব 3 নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমরা আজকে 17 নম্বর ম্যাথের সম্পর্কে আলোচনা করব। 17 নম্বর ম্যাথ একটি সৃজনশীল। একটি 2 টাকার মুদ্রা। তো আমরা জানি যে মুদ্রা যে আছে এই মুদ্রাগুলো আমাদের 1 টাকার, 2 টাকার, 5 টাকার হয়ে থাকে। তো একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। এর শাপলার পিঠ আমরা জানি যে আমাদের যেই অঙ্কগুলো সম্ভাবনার এইচ এবং টেল দিয়ে করি। আমরা যে পয়সার অঙ্কগুলো থাকে আমরা এইচ টেল, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে এর শাপলার পিঠকে এল এবং প্রাথমিক শিক্ষার শিশুর পিঠকে সি নিতে হবে। তাহলে এল এবং সি নিয়ে আমাদের ম্যাথটি করতে হবে। বন্ধুরা, যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয়, তাহলে আমরা 2 বার নিক্ষেপ করা হয়, তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা। বন্ধুরা, আমরা ক নাম্বার অঙ্কটি করব। ক নাম্বার অঙ্কে আমরা দেখব যে 2 বার নিক্ষেপ করতে হবে। তাহলে আমরা 2 বার নিক্ষেপ করে দেখি যে আমাদের কি ফলাফল পাই। তো আমাদের এখানে বলা আছে যে মুদ্রার আমরা একটি মুদ্রাকে নিক্ষেপ করলে আমরা যে ফলাফলগুলো পাবো সেই ফলাফলগুলো আমরা লিখতে পারি। মুদ্রার পিঠ এল এবং সি নিয়ে আমাদের যেই সম্ভাবনাটি পাবো আমরা মুদ্রার পিঠ এবং এল এবং সি নিয়ে আমরা মুদ্রাটি নিক্ষেপ করব। তাহলে আমাদের মুদ্রা আমরা নিলাম। এই মুদ্রা আমরা যখন একবার নিক্ষেপ করব, আমরা একটি মুদ্রাকে একবার নিক্ষেপ করলে আমাদের ফলাফল আসার সম্ভাবনা 2টি। বন্ধুরা, আমরা যদি প্রথমবার নির্বাচন করি, প্রথমবার নিক্ষেপ করি, তাহলে আমাদের হয় এল আসবে নয়তো সি আসবে। বন্ধুরা, তাহলে আমরা যদি দ্বিতীয়বার নিক্ষেপ করি, তো আমরা ধরে নিলাম আমাদের মুদ্রা নিক্ষেপে আমাদের ফলাফল এল এসেছিল। তাহলে এল আসার পর আমরা যদি নিক্ষেপ করতাম, তাহলে আবারও আমাদের হয় এল আসবে নয়তো সি আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমার দ্বিতীয়বার। তাহলে আমাদের 2 বার নিক্ষেপ করতে বলায়, আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করলাম। ঠিক একইভাবে আমাদের 2 বার নিক্ষেপ করতে বলায় এল আসবে নয়তো সি আসবে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি কি হবে? নমুনা ক্ষেত্রটি লেখার সময় আমাদের এক পাশ বিবেচনা করতে হয়, অর্থাৎ এল এল, এল সি, সি এল এবং সি সি। বন্ধুরা, আমরা চাইলে এই পাশ থেকেও নিতে পারতাম সি সি, সি এল, এল সি। তো আমাদের এখানে মোট বিন্দু অর্থাৎ মোট ফলাফল 4। মোট ফলাফল 4, 1 2 3 4, মোট ফলাফল 4। তো আমরা প্রশ্নে চলে যাই। একটি এল আসার সম্ভাবনা। শিক্ষার্থী বন্ধুরা, একটি এল আসার সম্ভাবনা আমরা দেখতেছি যে এখানে 2টি এল। তাহলে আমাদের 2টি এল নেওয়া যাবে না, আমাদের শুধু বলেছে এখানে যে একটি এল। তাহলে এল সি একটি এল আছে, সি এল একটি এল আছে, এখানে সি সি, এখানে এল নাই। তাহলে আমাদের একটি এল আসার সব ফলাফল বা অনুকূল ফলাফল আমরা লিখতে পারি একটি এল আসার অনুকূল ফলাফল 2। অর্থাৎ অতএব সম্ভাবনা আমরা জানি আমাদের সম্ভাবনার সূত্র হলো, বন্ধুরা, সম্ভাবনা সমান অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল লিখে দিব। সম্ভাব্য ফলাফল আমরা ম্যাথ করার সময় আমাদের সূত্র না লিখলেও হবে বন্ধুরা। তাহলে সম্ভাবনা আমরা অনুকূল ফলাফল 2, সমগ্র সম্ভাব্য ফলাফল 4। তাহলে কাটাকাটি করলে 1/2। আমাদের এল আসার একটি এল আসার অনুকূল ফলাফল 2। পরবর্তীতে আমরা দেখতে পাই সি না আসার সম্ভাবনা। বন্ধুরা, আমরা সি না আসার সম্ভাবনা 2 ভাবে করতে পারি।
আমরা অঙ্কটির ক্ষেত্রে লিখতে পারি প্রথমে সি আসার সম্ভাবনা, সি আসার সম্ভাবনা। তাহলে সি আসার সম্ভাবনা যদি আমরা লিখি তাহলে আমরা ফলাফলে এই এল আসার মতোই দুইটি পাবো, অর্থাৎ সি সি, এবং তারপরে আমরা না আসার সম্ভাবনা কি করি, এক থেকে বিয়োগ করি। কিন্তু আমরা যদি বলি যে এখানে ডাইরেক্ট যে একটি সি না আসার সম্ভাবনা, মানে একটি সি নেই, তাহলে এখানে একটি সি নেই, এখানে একটি সি আছে, একটি সি আছে, তাহলে এই দুটো বাদ, তাহলে এখানে একটি সি নেই, এখানে একটি সি নেই, তাহলে একটি সি না আসার সম্ভাবনা বা অনুকূল ফলাফল আমাদের দুইটি। একটি সি না আসার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, একটি সি না আসার অনুকূল ফলাফল আমাদের 2। কেন? আমরা আবারও বলতেছি আমাদের এখানে সি নেই, এখানে আমাদের সি থাকলেও দুইটি আছে, কিন্তু আমাদের বলছে একটি সি, তাহলে একটি সি এখানে এখানে, তাই আমরা নিছি না আসার সম্ভাবনা 2টি। তাহলে আমরা লিখতে পারি, আমাদের নিচে জায়গা না থাকায় আমরা এই পাশে লিখব অতএব সম্ভাবনা 2/4, অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ 1/2। এটাই আমাদের অ্যান্সার, এবং ক নাম্বার এখান থেকে শেষ। আমরা খ নাম্বার ম্যাথটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। বন্ধুরা, খ নাম্বার ম্যাথে আমাদের বলেছে সম্ভাব্য ঘটনা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো, নমুনা ক্ষেত্রটি লিখো। তাহলে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি, তাহলে আমাদের একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ, তাহলে আমাদের 4 বার নিক্ষেপ করতে হবে। বন্ধুরা, আমরা 4 বার নিক্ষেপ করব। তো আমরা 4 বার নিক্ষেপে যেই ফলাফল পাবো আমরা এখানে দেখব। তো আমরা প্রথমে মুদ্রাটি নিলাম। তো আমাদের খ নাম্বার ম্যাথ আমরা লিখব প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা হলো, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি মুদ্রা নিলাম, এই মুদ্রাকে আমরা প্রথমবার নিক্ষেপ করব। তাহলে প্রথমবার আমরা প্রথম লিখে দিব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এল এবং সি নিতে হবে, তাহলে আমরা এল নিলাম এবং সি নিলাম। তাহলে প্রথমবার নিক্ষেপ শেষ, আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করব। তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে আমাদের এল এবং আমরা সি নিলাম। ঠিক একইভাবে আমরা যদি এখানে নেই এল এবং সি, এল এবং সি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয়বার শেষ, আমরা দ্বিতীয় লিখে দিব। তৃতীয়বার নিব আমরা, তাহলে এল এবং সি, তাহলে আমাদের তৃতীয় হয়ে গেল। আমরা এখানে তৃতীয়টা কমপ্লিট করে দিব বন্ধুরা, এল এবং সি। আমরা পরবর্তীতে এখানে আমাদের তৃতীয় কমপ্লিট করব। আমরা একপাশে প্রথম দ্বিতীয় তৃতীয় লিখলেই হবে, আমাদের সব জায়গায় প্রথম দ্বিতীয় তৃতীয় লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই আসে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয়বার নিক্ষেপ করতেছি এল এবং সি। তাহলে আমরা চতুর্থবার নিক্ষেপ করব বন্ধুরা, তাহলে চতুর্থ এল এবং সি। তাহলে এটাও আমাদের চতুর্থবার এল এবং সি, এল এবং সি। ঠিক একইভাবে এল এবং সি। আমাদের চতুর্থবার উপরে শেষ, আমরা ঠিক একইভাবে আমাদের চতুর্থবার এখানেও আমরা নির্ণয় করব এল সি, এল সি। এল এবং সি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চতুর্থবার অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থবার আমাদের 4 বার নিক্ষেপ করা শেষ। আমাদের বলা হয়েছে সম্ভাব্য ঘটনা প্রবাবিলিটি অঙ্কন করো। তাহলে আমাদের প্রবাবিলিটি, এটাই আমাদের প্রবাবিলিটি, আমরা লিখে দিব প্রবাবিলিটি ট্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবার নমুনা ক্ষেত্র লেখার পালা। আমরা নমুনা ক্ষেত্রটি লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নমুনা ক্ষেত্রের জন্য লেখার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। নমুনা
ক্ষেত্রটি। বন্ধুরা কিভাবে আমরা কৌশল অবলম্বন করব এটা আমরা বলে দিব। তো আমরা যদি শুধুমাত্র প্রথমটি লিখি, এই নিচেরটুকু আমরা যদি না লিখি, আমরা খুব সহজেই প্রথমটি থেকে দ্বিতীয়টি এইটি লিখতে পারি, আমাদের কষ্ট করতে হবে না। তো আমরা প্রথমে আমরা যে পথ দিয়ে যাব, আমাদের এই যে পথ, আমাদের এল 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 এই পথ দিয়ে যেতে হবে এবং পরবর্তীতে এল এল আমাদের, অথবা আমরা এই যে আমাদের 1 2 আমাদের একটি সূত্র আছে, যদি মুদ্রা হয় তাহলে আমরা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের যদি দুইবার হয় তাহলে আমরা 2 দিব, অর্থাৎ তখন ফলাফল পাবো 4। ঠিক একইভাবে আমাদের এখানে আমাদের মেথটি দেওয়া আছে এখানে, যদিও আমাদের যেহেতু 4 বার নিক্ষেপ করছে, আমরা নমুনা ক্ষেত্রটি পাবো 2 এর উপর পাওয়ার 4 অর্থাৎ 16, অর্থাৎ 16টি ফলাফল পাবো। আমরা শেষের লাইনটি গুনলেই 16 পেয়ে যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বন্ধুরা দুইবার হলেও আমরা শেষের লাইনটি গুনলেই আমাদের সমগ্র ফলাফলটি নমুনা ক্ষেত্রটির কতটি মান হবে সেটা সম্পর্কে আমরা মানটি পেয়ে যাব। তো আমরা আমাদের নমুনা ক্ষেত্রটি লিখি বন্ধুরা, এল 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 এল, তাহলে আমাদের 4টা এল, এল 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 কমা এল 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 সি, এল 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 সি কমা এল এল এল, আমাদের এই যে পদ, এই দুটি পদ শেষ, তাহলে আমরা এই পদ দিয়ে হাঁটবো, তাহলে এল 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 সি এল। ঠিক একইভাবে এল এল সি সি, এল এল সি সি। বন্ধুরা আমাদের 4টি ফলাফল শেষ, আমরা 5 নাম্বার ফলাফল দেখব আমাদের এই পদ দিয়ে, এল সি এল, তাহলে এল সি এল এল। ঠিক একইভাবে আমরা আমাদের নিচের দিকে চলে আসব, এল সি এল সি, তাহলে আমরা আমাদের 6টি ফলাফল শেষ, 1 2 3 4 5 6। আমরা এই যে দুইটি আছে আমাদের বাকি। বন্ধুরা আমরা বলেছি একটা লিখলে আরেকটা আমরা খুব শর্টকাটে লিখতে পারবো। আমরা বলে দিব এল সি সি এল, এল সি সি সি। বন্ধুরা আমরা 8টি ফলাফল লিখেছি, আরো 8টি ফলাফল লিখতে আছে। আমরা এই নমুনার প্রবাবিলিটি ট্রি না দেখেই আমরা নমুনা ক্ষেত্রটি লিখতে পারবো। তো আমরা পিছন দিক থেকে কাউন্ট করব, যে জায়গায় আমাদের এল আছে সেই জায়গায় সি, আর যে জায়গায় সি আছে সেই জায়গায় এল বসাইয়ে দিলে এপাশ থেকে আমরা যদি কাউন্ট করে চলে যাই আমাদের ম্যাথটি খুব সহজে হয়ে যাবে। তো আমরা পিছন দিক দিয়ে যাব, এর মানে নয় যে সি সি এর জায়গায় বসাবো, আমরা এই পাশ থেকে ধরবো, আবার এই পাশ থেকে ধরবো, এখান থেকে ধরবো, দেখলেই আমরা বুঝতে পারবো বন্ধুরা ভিডিওটি। এল এল এর জায়গায় আমরা বসাবো সি এবং বাকি জায়গায় বসাবো এল এল এল, তাহলে আমাদের কমপ্লিট। আমরা এই জায়গায় বসাবো সি, তারপরে বসাবো এল এল সি। ঠিক একইভাবে এখানে আমরা বসাবো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এল এর জায়গায় বসাবো সি, তাহলে আমরা যদি সি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সি সি, তারপর আমরা বলেছি সি এর জায়গায় এল এবং সি এবং এল, তারপরে আমাদের এই যে এল সি এল এল, তাহলে আমরা সি এল সি সি লিখতে পারি, এল এর জায়গায় সি। বন্ধুরা সি সি এল এল, আমরা পরবর্তীতে দেখতে পারি সি 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 এল সি, আবার লিখতে পারি সি 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 এল সি 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 সি, অর্থাৎ এই আমাদের নমুনা ক্ষেত্রটি। আমাদের এই খ নাম্বার ম্যাথে নমুনা ক্ষেত্রটি লিখতে বলছে, তাহলে আমরা এটা অ্যান্সার দিয়ে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী গ নাম্বার অঙ্কটি দেখব। এবার গ নাম্বার অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার অঙ্কটি বলেছে, দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম ম্যাথ সাধারণ গণিতে করে এসেছি। আমরা ম্যাথটি দেখব, দেখাও যে মুদ্রাটি n সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা 2 টু দি পাওয়ার n। বন্ধুরা আমরা এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথম থেকে ধরে নিতে হবে, আমরা গ নাম্বার ম্যাথের জন্য ধরি মুদ্রাটি একবার নিক্ষেপ করলে মুদ্রাটি একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কি পাবো? আমরা যদি একবার নিক্ষেপ করি তাহলে একটি এল পাবো, একটি সি পাবো, অর্থাৎ ফলাফল দুইটি। তাহলে আমরা লিখতে পারি দুইটি, এই দুইটি সমান সমান আমরা লিখতে পারি 2 এর উপর 1 ইকুয়াল টু। অর্থাৎ বন্ধুরা আমরা যদি দেখি দুইটি সমান 2 এর উপর 1, পরবর্তীতে আবার শিক্ষার্থী বন্ধুরা
আমরা ম্যাথটি ঠিক এইভাবেই করব যে মুদ্রাটি দুইবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের এল আসবে, এলসি আসবে, সিএল আসবে, সিসি আসবে। তাহলে আমরা পাই, অর্থাৎ ফলাফল পাই 4টি, ফলাফল 4টি। তাহলে এই 4টি ফলাফলকে আমরা লিখতে পারি 2 এর উপর 2। তাহলে 2 এর উপর 2 মানে আমরা লিখতে পারি 4। তাহলে আবার যদি আমরা লিখি, আবার মুদ্রাটি 3 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু আমরা লিখতে পারি। বন্ধুরা, মজার একটি বিষয়, আমরা চাইলে এখান থেকেও লিখতে পারি, অথবা আমরা না, যে মুদ্রাটি যে 3 বার নিক্ষেপ করে আমরা চাইলে রাফ করে লিখতে পারি, আবার রাফ ছাড়াও লিখতে পারি। আমরা যেভাবে লিখব, প্রথমে আমরা নিক্ষেপ করলে পাবো LLC, তারপরে আমাদের প্রথম দুইটি ঠিক থাকবে LLC, পরবর্তীতে আমার প্রথমটি মাঝখানেরটি শুধু চেঞ্জ হবে, অর্থাৎ LCL, পরবর্তীতে শেষের দুইটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ LCC। ঠিক একইভাবে আমরা এই যে বলেছি যে শেষ থেকে শুরু করলে CLL, আবার পাবো আমরা CLC। ঠিক একইভাবে আমরা পাই CCL, আমরা পাবো CCC। এই যে আমরা অর্থাৎ বিন্দু পাইলাম কয়টি? 4টি। তাহলে আমরা লিখে দিব, অর্থাৎ ফলাফল 8টি। এই 8টিকে আমরা লিখতে পারি 2 এর উপর 3। তাহলে আমাদের বন্ধুরা দেখতেছি যে যখন 3 বার নিক্ষেপ করছি তখন আমাদের 2 এর উপর পাওয়ার 3, আমরা যখন 2 বার নিক্ষেপ করছি তখন আমাদের 2 এর উপর পাওয়ার 2, আমরা যদি একবার নিক্ষেপ করেছি তাহলে আমাদের 2 এর উপর 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মুদ্রাটিকে n বার নিক্ষেপ করতাম তাহলে বলতে পারি সুতরাং মুদ্রাটিকে n সংখ্যক বার নিক্ষেপ করলে ফলাফল 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এটাই আমরা অ্যান্সার দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। সুতরাং মুদ্রাটিকে n সংখ্যক বার নিক্ষেপ করলে ফলাফল 2 টু দি পাওয়ার n। এটি ছিল আমাদের ম্যাথ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।